এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসির সমস্ত মামলা শুনানির জন্য সুপ্রিম কোর্টে লিস্টেড হলো। কোন কোন মামলা শুনানির জন্য লিস্টেড হলো আমরা বিস্তারিত জানাবো। এইগুলো কিউরিটি পিটিশন রয়েছে এবং কি কি সাবমিশন রয়েছে এবং অ্যাপ্লিকেশন কারা কি করেছে বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখবেন। দেখুন, ডায়েরি নম্বর 7428/2025 সুস্মিতা দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ডায়েরি নম্বর আপনারা দেখতে পাচ্ছেন, এটি ফাইল হয়েছিল 22/12/2025 11:59 AM ফাইল হয়েছিল। কেস নাম্বার কিউরিটি পিটিশন এখানে স্পষ্ট লক্ষণীয়, আপনারা দেখতে পাচ্ছেন। টেন্টেটিভ কেস অফ মে বি লিস্টেড অন লাইক টু বি লিস্টেড অন 24/4/2025। এই যে সমস্ত মামলা আপনারা দেখেছেন যে ওয়েস্ট বেঙ্গলে 32,000 মামলা, এই মানে এসএসসির মামলা প্রাইমারি 32,000 মামলা, এসএসসির মামলা সবই কিন্তু ডেট পড়েছে 24 তারিখে টেন্টেটিভ ডেট শুনানি। এমনকি আপনারা দেখেছেন যে প্রাইমারি টেট বাধ্যতামূলক ওই মামলা 32,000 মামলা বা এসএসসির সব মামলা কিন্তু 24/4/2025 কম্পিউটার জেনারেটেড ডেট উঠে এসেছে। পিটিশনার সুস্মিতা দাস এবং রেসপন্ডেন্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পিটিশনার অ্যাডভোকেট পুম্পা শ্রীবাস্তব। এবার আমরা নিচের দিকে আসলে বুঝতে পারবো যে আরো কিছু জিনিস এখানে উঠে এসেছে, যেটা হচ্ছে সিরিয়াল নাম্বার ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন 22/12/2025 অ্যাপ্লিকেশন ফর লিস্টিং অ্যান্ড কিউরিটি পিটিশন ইন ওপেন কোর্ট। ওপেন কোর্টে এই কিউরিটি পিটিশন যাতে তুলে শুনানি করানো যায় তার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন এই 22/12/2025 করে দেওয়া হয়েছিল। কিউরিটি পিটিশন করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই ওপেন কোর্টে হিয়ারিং এর দাবিও বা আবেদন তারা করে রেখেছে, যাতে কিউরিটি পিটিশনটা ওপেন কোর্ট হিয়ারিং এ হয়, সেই দাবি প্রথম থেকেই করা হয়েছে। এরপরে আমরা নিচের দিকে আসলে দেখব যে 15 এই মামলাটি যাতে তাড়াতাড়ি করে লিস্টেড হয় তার জন্য কিন্তু লেটার করা হয়েছে। সিরিয়াল নাম্বার 1 প্রসেস আইডি এত, নোটিশ টাইপ লেটার টু অ্যাডভোকেট ফর রিভিউ অ্যান্ড কিউরিটি পিটিশন ডিফেক্টস। এখানে কিছু ডিফেক্ট ছিল, সেই ডিফেক্টস গুলো সলিউশন করা হয়েছে। মামলার সমস্ত ডিফেক্টস যদি ক্লিয়ার না হয় তাহলে তো মামলার শুনানি হয় না, সেই মতো ডিফেক্টস ক্লিয়ার করা হয়েছে। এবং ইস্যু ডেট 1/3/2026 এবং 15/4/2026 রিটার্নেবল ডেট, এই ছিল রিটার্নেবল ডেট। এই 15/4/2026 মোটামুটি ডিফেক্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরেই কিন্তু মামলাগুলো লিস্টেডে চলে এলো। সুস্মিতা দাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে এই মামলাটি। এরপরে আমরা এই সেম জিনিস আপনাদেরকে দেখিয়েছি। এবার নিচের দিকে আসলে এবার কোন মামলা, এবার যে মামলাগুলো ধরেন অনেক রিভিউ ছিল, সেই প্রত্যেকটি রিভিউ এর এগেনস্টে কিন্তু কিউরেটিভ পিটিশন করা হয়েছে। তো এই রিভিউটি করা হয়েছে ডায়েরি নম্বর 4/6/63/2025 এর রেসপেক্টে। অর্ডার ডেট 5/8/2025, যে রিভিউয়ের ডেট হয়েছিল আগস্ট মাসের 5 তারিখ। যে রিভিউতে বলা হয়েছিল যে কোনো টিচারদের যারা 2016 চাকরি আনবেন তাদের স্বার্থ বিঘ্নিত না হয় এবং সঠিকভাবে পরিচালনা করা এবং তারা সঠিকভাবে ভেবে নিয়ে যথাযথ মানে যারা চাকরি হয়েছে তাদের প্রতি দয়া দক্ষিণা দেখে যতটুকু কোর্ট ভাবনা চিন্তা করে তাদের এই ব্যবস্থাটি করেছে। তো এরকম একটি অর্ডার হয়েছিল, সেটার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু রিভিউ করা হয়েছে। সেই রিভিউ মামলা টেন্টেটিভ ডেট 24 তারিখ। ডায়েরি নম্বর এত পল্লব ভুনিয়া ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই একটি মামলা, এটাও লিস্টেডে এসছে। কিউরিটি পিটিশন 24/4/2026, একাধিক মামলা, প্রায় সব মামলাই চলে এসেছে আপনাদের এখানে। পিটিশনার অ্যাডভোকেট রেসপন্ডেন্ট পিটিশনার অ্যাডভোকেট চান কুরাইশি। এরপরে রবিউল ইসলামের যে মামলাটি ছিল 65/318/2025, এটাও লিস্টেড এসছে কিউরিটি পিটিশন 24/4/2026। এরপরে আমরা যদি নিচের দিকে চলে আসি 3/5/8/9/2026 সালে এই মামলাগুলো হচ্ছে কৃষ্ণদেব প্রধান। শুধু একাধিক হয়েছে, শুধু এই 5টা-6টা আপনাদেরকে দেখাচ্ছি তা নয়, যে কটা প্রায় 10-12টা রিভিউ কিউরিটি হয়েছে তারও বেশি, সে সবগুলো কিন্তু লিস্টেড হলো। এটাও দেখুন আপনার 24/4/2026। এই কিউরিটি পিটিশন এর ফলাফল বা রেজাল্ট কি আসে, পল্লব ভুনিয়া এই একটি। আর নিচের দিকে আসলে এইগুলোই মোটামুটি। এবার কিউরিটি পিটিশনের রেজাল্ট কি আসে, এবার কিউরিটি পিটিশন অবশ্যই যে বেঞ্চে শুনানি হয় বা সেই বেঞ্চে মোটামুটি হয়ে থাকে বা সেটি লিস্টেড হয় রেজিস্ট্রারের নিকট। রেজিস্ট্রার যদি মনে করে বা জজ যদি মনে করে যে হ্যাঁ এটা ভ্যালিড বা এখানে ভুল রয়েছে, তাহলে কিন্তু মামলাটি ফিরে আসতে পারে ওপেন কোর্ট শুনানির জন্য। কিন্তু ওপেন কোর্ট শুনানি হবে কি না হবে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো, কিন্তু এটা যারা ইন সার্ভিস টিচার রয়েছে তাদের আমি আশাহত করছি না। কিন্তু বিষয়টি হচ্ছে কিউরিটি পিটিশনের থেকে ফিরে আসার সফলতার হার খুবই কমই রয়েছে, কারণ এখানে আপনাদের পরীক্ষা হয়ে গেছে, অনেকে জয়নিং করে গেছে, সেই তথ্য যদি রাজ্য সরকার দিয়ে থাকে বা পরীক্ষা হয়ে গেছে, জয়নিং হয়ে গেছে, আবার আপনাদের সমস্ত জব ফিরিয়ে দেওয়া, এই যে প্রসেসিং এর সঙ্গে একটি গুলিয়ে পাকিয়ে যাওয়া, এই সমস্যাটা কিন্তু আপনাদের সামনে রয়েছে। এটা জাস্ট আপনাদেরকে আশাহত নয়, জাস্ট আমি এই ওয়েটা বলছি, আপনারা এই অনুযায়ী কিভাবে মামলা লড়বেন, কিভাবে কি করা যায় সেটা আপনাদের ভাবা উচিত, কিভাবে সাবমিশন করতে পারবেন, এই জন্য আপনাদেরকে বলছি। কারণ অনেকের কাউন্সিলিং হয়ে গেছে, তারা সেকেন্ড ফেজ এসএসসি দিয়ে সেকেন্ড এসএসসি 2025 দিয়ে চাকরিতে জয়েন করে গেছে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আবার এদের চাকরি ফিরে দেওয়া, এইরকম একটি বিষয় কিন্তু কোর্ট ভাববে, জাস্টিস সঞ্জয় কুমার বিশেষ করে, কারণ ওনার বেঞ্চে আবার তো এই কিউরিটি পিটিশন ঘুরিয়ে ফিরিয়ে যাবে। তো আশাহত বিষয়, আপনারা অবশ্যই আইনি লড়াই করে যাবেন যতটুকু সম্ভব।
আর এদিকে আপনারা জানেন এক্সপায়ারি প্যানেল 10 মার্কসের মামলা তো রয়েছে সুপ্রিম কোর্টে তথা কলকাতা হাইকোর্টে। তো এই হচ্ছে আপডেট, পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে 24/4/2026। আজকালকের মধ্যে আমরা কিন্তু লিস্ট পেয়ে যাবো, ফাইনাল লিস্ট, যে ফাইনাল লিস্টে কি আসছে কিনা বা শুনানি হচ্ছে কিনা।